ফের রাত্রি দখল শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে। নিরাপদ রাতের দাবিতে এই রাত্রি দখল করলেন জুনিয়র ডাক্তারদের পাশাপাশি শহর বর্ধমানের বহু মানুষ। দাবি একটাই, আরজিকর কাণ্ডে এখনও পর্যন্ত অধরা দোষীদের দ্রুত খুঁজে বার করে নজিরবিহীন শাস্তি দিতে হবে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রাত্রি দখলে অংশ নিয়েছিলেন মহিলারা। না, শুধু মহিলারা বললে ভুল হবে। শুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষ এগিয়ে এসে সামিল হয়েছিলেন এই প্রতিবাদে। বিচারের দাবিতে মিছিলে পা মিলিয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। দিন যত এগিয়ে চলেছে, এই দাবিতে প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামের শিরায় শিরায়। আজকের শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে দেখা গেল নিরাপদ রাতের দাবিতে রাত্রি দখল। এদিন জুনিয়র ডাক্তারদের পাশাপাশি হাজার হাজার বর্ধমানবাসী সামিল হয়েছিলেন রাত্রি দখলে। কোথাও গান গেয়ে, কোথাও বা মোমবাতি হাতে তাঁরা দাঁড়িয়ে রয়েছেন। দাবি একটাই, আরজিকরের তরুণী ডাক্তারকে যে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদ এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত সেই অপরাধীদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে। যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাচ্ছে, লাগাতার এই আন্দোলন চলবে। কি বলছেন আন্দোলনকারীরা, শুনব। আজকে আমরা জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছি এবং শুধু আমরা জুনিয়র ডাক্তাররা নয়, বর্ধমানবাসীরা সকলেই রাস্তায় নেমেছেন। কারণ আমরা আমাদের যে শহীদ যে তিলোত্তমা, তার সুবিচারের জন্য আমরা সকলে পথে নেমেছি। আমাদের সবার একটাই শর্ত, তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এটা কোনো বিচার না, এটাকে জাস্ট আমাদের চোখে আইওয়াস করা হচ্ছে। আমরা আইওয়াসে থামবো না, আমাদের বিচার চাই, সত্যিকারের বিচার আমরা চাই। তিলোত্তমা বিচার পাক। আমাদের এই একটাই দাবি, যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আমাদের এই লড়াই জারি থাকবে। আমরা এভাবেই পথে নামবো, সাধারণ মানুষকে আবেদন করবো তারা আমাদের সাথে আরও মত দিন, আরও এগিয়ে আসুন। আপনারা চারিপাশে দেখতে পাচ্ছেন পুরো জন অরণ্য হয়ে গেছে। দিনের পর দিন আমরা কিন্তু এই সংখ্যা বাড়বে বই কমবে না। আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের কর্মসূচি প্রশাসনকে করে করে হাত জোড় করছি আমরা। রাস্তার ধারে যে কোর্টের লাইনগুলো চলছে সেগুলো দয়া করে আপনারা বন্ধ করবেন, কিছুক্ষণের জন্য আপনারা দয়া করে বন্ধ করুন। আমরা চাইছি যেন তিলোত্তমা তার ন্যায্য বিচার পায়, কারণ এই বারবার এই ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে আর তার কোনো বিচার হচ্ছে না। আমরা দেখছি দোষীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে তারা। কিন্তু আমাদের এই আজকে আন্দোলন শুধু না, আমরা এর আগেও আন্দোলন করেছি এবং যতদিন না এর বিচার পাবো ততদিন পর্যন্ত আমরা এভাবেই রাত দখল করে এভাবেই আন্দোলন চালিয়ে যাবো। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।